হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর বসে পড়েছি হার গিফট নাটকের 10 নম্বর ক্লিপ রিয়াক্ট করার জন্য। একদম হার গিফটটা দেখতে দেখতে হাসি তো থামছে না। এই কিপটেমি রিয়াকশন আর বহরের অ্যাক্টিং ও ফাটাফাটি। হ্যাঁ, ও হার গিফট নাটক দেখতে দেখতে আমরাও একটু কিপটেমি শিখছি, নিজেদের জীবনে অ্যাপ্লাই করবো ভাবছি। তো তোমরা কারা কারা হার গিফট নাটক দেখার পর নিজেদের জীবনে কিপটেমিটাকে অ্যাপ্লাই করেছো সেটা কমেন্ট করো। কিন্তু মজাদার নাটক, সত্যিকার একটা মজাদার নাটক। পুরোনো নাটক হলে কি হবে, এতদিন বাদে এসেও দেখছি আমরা নাটকটা দেখে কিন্তু ইন্টারেস্ট পাচ্ছি। তো যাই হোক, চলো 10 নম্বর ক্লিপ যেমনটা বললো, তো রিয়াক্ট করা শুরু করা যায়। এখন কি হবি রেখো? কি আবার হবি? আর একবার ভাত বন্ধ হবি? কি করছো? না নজর, শিবানীর হাতটা দেখার পরে থেকে দুশ্চিন্তায় আমার দম বন্ধ হয়ে আসতেছে। কি এমন লেখা আছে তোমার বিটির হাতে যে তাই পড়ে তোমার এত দুশ্চিন্তা হচ্ছে? কেউ যেন জানবেন না পারে, তুমি বন্ধু মানুষ তাই করছি। শিবানীর হাতের বিবাহ রেখাটা এবারে জল জল করতেছে। তো তোমার মেয়ের বিয়ে নিয়ে কিসের এত দুশ্চিন্তা আমি তো বুঝিনি। আরে মেয়ের বিয়ে হলে খানেওয়ালা একটা তো কমে, আমার তো সে কপালও নেই। মেয়ে হয়েছিল একটা, আর হালি খানেক সাওয়াল, খানেওয়ালা কমানোর তো কোনো উপায়ই নেই। তোমার মতো হিসেবে মানুষ যদি এইরকম কথা কও, বড় দুঃখ লাগে না তো? আমি আবার কি বে হিসেবে কথা কলাম? একটা খানেওয়ালা কমাবার যে যদি আমার মেয়ের বিয়ে দেই, দান যৌতুক কত টাকা লাগে? হিন্দু ঘরের মেয়ে, বিয়ে করলে বিয়ে নাকি? আমি যদি একবার মুখ থেকে কই যে মেয়ের বিয়ে দেবো, তো তোমার সম্পূর্ণ সম্পত্তি নাশ হয়ে যাবে। তুমি এই হিসেবের কথাটা মাথায় আনতে পারলে না নাকি? তুমিও মনে মনে আমার ধ্বংস চাও? নিজে দিয়ে সব বিচার করো, তাই না হারাধন? নিজে যেমন আমার 5 শিখে খরচ করানোর জন্য সিন্নি 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 করে অস্থির হয়ে গেছাও। আরে তুমি না মানত করেছিলে যে হারানের টাকা ফেরত পালি 5 শিখে সিন্নি দিবা? মানত করেছি আমি, আমাক বুঝবে দাও। তুমি তো কতবার মা কালীর কাছে মানসা করে ক্ষমা চেয়ে নিয়েছো, সবই আমার জানা আছে। আমি যদি দরগায় যে মাপ চেয়ে মিটোবার পারি, তোমার কোনো অসুবিধা আছে? ওরে ভাই, আমার অসুবিধা থাকবে কে? তুমি সিন্নি দিলে আমি নয় একখান বাতাসা খাবার পারতাম, এর বেশি স্বার্থ তো কিছু আমার নাই। যাও, খাইলাম না বাতাস, তাও বন্ধুর 5 শিখে বাতাস দাও। হাত খান দাও, দেখে দিই। আরে না, কোনো দরকার নেই। হাত দেখে আবার তুমি দক্ষিণে চাপান। খালি কুড়োবের সাও, তাই না? খালি কুড়োবের সাও। যেমন দুই বন্ধুই জওয়ান। একেবারে এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়। এই যে সারাদিন ধরে বহুত দৌড়ে বেড়াচ্ছে। আমি তোর কাছে বিচারটা দিই। কি কথা করছো রে বহ? আমি নিজেই তো তোর কাছে আসামি, আমি কি বিচার করবো? তুই যে কাজের আসামি, সেই বিচার তোর কিনা করবি করছে রে? নতুন করে আবার তাহলে কার নামে কেস দিচ্ছ রে বহর? তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। ভাই এ কথা নতুন কি রে বহর? সেই নারী দেখালো। জাতি মানুষকে ধ্বংস করে, আবার এই নারী জাতিই তো মানুষকে সৃষ্টি করে। ইতিহাসেও এই কথাই লেখা আছে। তুই খুব বড় ইতিহাসবিদ হয়ে গেছে, তাই না রে? আমি নিজে চোখে যেটা দেখে আসলাম, নিজে কানে যা শুনে আসলাম, তোর ইতিহাস বইতেও সেটা লেখা নাই রে ভূপেন। আচ্ছা ঠিক আছে, তুই কি দেখে আইছু, কি শুনি? আর কি খবর রে ভূপেন? আমি তো কোনোভাবে আমার নিজের কাণ্ড বিশ্বাস করতে পারতেছি না রে। বাবা এত বাদ দে, অ্যাক্টিং। কোষ না। তুই নিজের কানেই যদি বিশ্বাস করবে না পারিস, তাহলে সেই কথা নিয়ে কেস করলে তো তুই জিততে পারবো না রে বহর। কে রে ভূপেন, কথা না শুনে তুই রায় দিয়ে দিলু, তাই না? তাই তো দিবু, তোরা সবাই হলো এক নায়ের পাট। তা না হলে এবার আমার বাপের টাকায় কিনা কেরোসিন তেল পুরা তোরা সারা রাত ধরে গল্প করে পারতি না রে। আচ্ছা বহর, তুই কি জন্য এটাকে খাড়া করলু সেই কথাটা কি কবু? কি কব ভূপেন, একবার চিন্তা করে দেখ, আমার নিজের মায়ের পেটের ভাই, সে চুমকির মতো ফালতু একটা মেয়ে যে কিনা যখন তখন রাস্তাঘাটের ভিতরে আমার দেওরা করে ডাকাডাকি শুরু করে দেয়, তার সাথে বসে বসে আমার আব্বার মৃত্যু কামনা করতেছে। তাহলে পরে তুই ভাইবে ক, আমার ভাইটা কি নষ্ট হয়ে গেছে না? তুই বিচার কর। ধুর, এই কথা নিয়ে তুই অস্থির হয়ে গেছিস।
আমি তো 24 ঘন্টাই আমার বাপের মৃত্যু কামনা করতেছি, তা থেকে আমার বাপ মরে যাচ্ছে। তার কাছে বিচার দিতে নিজেগারে জীবন বাঁচানোর জন্য এছাড়া আর আমার সামনে কোনো পথ খোলা নাই রে ভাই। ওরে খুদা রে, তুই তো আরো সাংঘাতিক চাঙ্গা রে। আমি তো এতক্ষণ ধরে উলুপনে মুক্তি ধরালাম রে, তুই তালি পরে 24 ঘন্টা ধরে আমার কাকাটার মৃত্যু কামনা করতেছিস। আমি এক্ষুনি যদি কাকার কাছে গিয়ে তোর এই কথা না কইছি, তালি পরে আমার নাম ও কাকা। আমি তো এতদিন ভাবিছিলাম যে আমার ভাইগরের সাথে মিলেমিশে তুই নষ্ট হয়ে গেছু, এখন তো দেখতেছি উল্টে রে। যার খাইয়ে পরে বাঁচে আছো 24 ঘন্টা তার কিসের জন্য মৃত্যু কামনা করিস রে? তালি পরে তার ভাত খাইছ কে? ভাত খাইছ কে? ও কাকা। ও ভাই অ্যাক্টিং সেরা কাকা আদাব। আরে কি ব্যাপার কাকা, আপনার কি দিনের বেলা চায়ের নেশা ধরে গেল নাকি? নেশার জন্য আসি না রে বাবা, ওর আসলাম কয়টা বিষয় ফয়সালা করবে। ফয়সালা তো মনে করে আপনার আর কিছু করার নাই কাকা। আর মুকুল তো কাল কয়ে গেল যে সে আর নগদ টাকা দিবি না, একবারে হাল খাতার দিন শোধ করবে। তাহলে পরে আমিও কিন্তু আপনাকে আর নগদ টাকা দিবার পারবো না। সকলেই যার যার সুবিধা বোঝে আর সেই মতোই কায়দা করে। তোমার একদিক থেকে ভালোই হলো বুঝলো, প্রত্যেক দিন ওই 1 কাপ করে চায়ের দাম পাওয়ার থেকে একবারই মোটা অঙ্কের টাকা পাইবে। ঠিক কথাই কয়েছেন কাকা। ভাবতেছি বছর শেষে ওই টাকা দিয়ে 1 বিঘা জমি কিনে ফেলেন। দেখেন কাকা, আপনি যেন আবার ওই জমির অংশ দাবি না করে বসেন। বুঝেছি রে বাপু, তোমরা সকলে মিলে আমার ঠকারের রাস্তা বাইর করেছে। ঠকাও যাকে চায়ের কথা বাদ দাও। আমি ভাবতেছি রোজ তোমার এখানে ওই হাত দেখার জন্য বসবো। কোন কি কাকা, চায়ের দোকানে হাত দেখবেন? আশ্চর্য হওয়ার কি হলো, ওষুধের দোকানে ডাক্তার বসে রুগী দেখে না? শোনো, আমি যদি তোমার দোকানে হাত দেখা শুরু করি তখন তো তোমার মেলা খদ্দের বাড়ে যাবে না। তখন যদি মনে করো তোমার ওই বেশি বিক্রির থেন আমাকে কিছু কমিশন দিলে দুজনেরই লাভ হলো। হিসেবটা একতরফা হয়ে গেল না কাকা? আচ্ছা, আপনি যে আমার দোকানে বসবেন সেজন্য একটা ভাড়া আসবে, সেটা চিন্তা করেছেন তো? না, তোমার সাথে হিসেবে পারা যাবে না রে বাবু। ঠিক আছে, কাটাকাটি হয়ে গেল, কমিশনও নাই ভাড়াও নাই, মাঝে মধ্যে 1 কাপ চা দিই। আম্মা, 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 তুমি তোমার 2 বেটাকে শাসন করো, না হলে তোমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কে হজর আর নহর আমার কি সর্বনাশ করেছে? সেই কথাই তো আমি কবার চাচ্ছি। তোমার 2 বেটা নারী জাতির ছলনায় পড়েছে, নারী জাতির ছলনায় পড়ে আব্বার মৃত্যু কামনা করতেছে। আমি নিজে কানে শুনে আইছি আম্মা। এমন করে নারী জাতি করতেছু? তুই মনে কর পুরুষ জাতির পেটে জন্ম নিছিল বহর? সি 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 সি, এখন কি এইসব কথা কর সময় আম্মা? তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছিল তুমি তোমার 2 চাওলের পক্ষে কথা করছো। কলি কইছি, তুই এখন যা আমার সামনে থেকে বহর। তোমার মতো স্ত্রী লোক আমি জীবনে কোনোদিন দেখি নাই আম্মা। মিয়া ভাই আর নহর আব্বার সম্পত্তির লোভে আব্বার মৃত্যু কামনা করতে পারে, কিন্তু তাতে তো তোমার বিধবার ভয় আছে। নিজের বিধবার ভয়তে তো তুমি সাউথ ডিরেক্ট শাসন করতে পারতে। সারাটা জীবন তো বিধবার মতোই কাটাই দিলাম, কোনোদিন স্বামী নিয়েও আহ্লাদ করিনি, আর সন্তানদের কথা দিলাম। আম্মা, এ কি কথা তুমি শুনাইলে আমাক? তোমার কথা শুরুতে তোমার সাওয়াল দুইয়ের কথা শুনের সাথে হুবহু মিলে যাচ্ছে। তার মানে কি আমি একদিন পর বুঝতে পারিছি তোমার সাওয়াল দুইটা কি কারণে এত সাহস পায়। তুমি আজকাল দেখো মাথায় তুলিস আম্মা। বহর, তুই যা তোমার সামনে থেকে যা। ঠিক আছে, যাচ্ছি। আব্বার কাছে কয়াতে বলছে তুমি আসল ভিলেন। জব্বর, জমি শেষ হতে হতে সাওয়ার ডাক্তার হবেন তো? দোয়া করেন ভাইজান। তোমার নিশা দিকে সময় সময় আমি অবাক হয়ে যাই। জমি বিক্রি করে সাওয়ালে লেখাপড়া শিখায় এমন বোকা ওই জামানায় আছে? আমার তো সামর্থ্য নাই ভাইজান, জমি তো বেচা লাগবে।
আপনার সামর্থ্য আছে, কিন্তু সওয়াল দুটো একটু লেখাপড়া করাইলেন না। করাইনি মানে? সরকার যতদূর সুযোগ দিছিল ততদূর করাইছি, ক্লাস 5 পাস। টাকা খরচ করে সাওয়ালে লেখাপড়া শেখাবো এমন বোকা আমি না। সে জায়গায় ভাইজান, আগামী সপ্তাহের মধ্যে রেস্টের দিনটা ধার্য করেন ভাইজান। এইবারে আমার ছেলেটাকে আবার একটু বেশি টাকা পাঠান লাগবে। ঠিক আছে, দেখি চেষ্টা করে। বোঝই তো আমি গরিব মানুষ। জব্বার শোনো 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 ভাই, তোমাকে একটা কথা কই। তোমার মেয়েটা তো সব বিষয় খুব ভালো। আমার মুখ্য সাওয়ালের সাথে বিয়ে করে জীবনটা নষ্ট করবে চাই কেন? তুমি তাকে একটু বুঝায় কইও তো, এত সুন্দর মায়া, 2 দিন পরে ডাক্তারের বোন হবে, সে নহরের মতন একটা সাওয়ালের বিয়ে করে জীবনটা নষ্ট করবে। সে নাকি আমার বহরে ভাসুর কয়াও ডাকে। এই তুই ভাই আমগিরি নিয়ে নে রে, খিদে লাগলে খাবো না। নহরে, আমাদের ভবিষ্যৎটা কি একবার কি চিন্তা করে দেখেছিস? হ্যাঁ, অনেক চিন্তা করেছি। চিন্তা করে মেরে যা পাইছি সব কিছু অন্ধকার। আমারও তাই মনে হচ্ছে। কিসের জন্য যে প্রেম ভালোবাসা করবার গেছিলাম রে ভাই, মধ্যখান থেকে চুমকির জীবনের মধ্যে দুঃখের সিটা দিচ্ছি। দুঃখ কি আমাদের জীবনেও কম লাগিছে রে বড় ভাই? রেশমা তো দুজনেই কই দুঃখের কথা দুজনে শেয়ার আর বড় ভাই ডাক্তারি পাশ করার আগেই যা করানোর করা লাগবে। আচ্ছা মেয়ে ভাই, তুই তো আমাদের বড় ভাই, দরবার গেলে গার্জেন, আমার হয়ে কিছু একটা করেক্ট না? করার তো খুব ইচ্ছে করে রে ভাই, কিন্তু সামর্থ্য যে নাই। আচ্ছা নহর, এক কাম করবো নাকি, আব্বার কাছে তোর বিয়ের প্রস্তাবটা ডাইরেক্ট তুলে ধরি। তুই যে কি করছিস রে মেয়ে ভাই? কেন? আব্বার কাছে ডাইরেক্ট আর ইনডাইরেক্টের কোনো মূল্য আছে রে ভাই? দুলে ভাই তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসে কি অপমানটা হয়ে গেল রে, মনে নেই তোর? হ্যাঁ, সে কথা তো ঠিক রে। তাহলে তুই এখন আমার কি করবে কোষ? মেয়ে ভাই রে, তুই তো আমার গার্জেন রে মেয়ে ভাই। রেশমার আব্বার সাথে কথা কই আমার আর রেশমার বিয়ের ব্যবস্থাটা করে দে রে ভাই। দরকার হলি পরে আমি রেশমার বাড়িতে ঘর জামাই থাকবো। হাত দেখা শুরু। কাকা, এ আপনার হাত দেখার গ্যাঞ্জামে তো আমার বেচা বিক্রি সাঙ্গে উঠলো। মানুষের চা খাওয়ার টাকা তো আপনি হাত দেখার ফিসি নিয়ে নিচ্ছেন। তাহলে পরে আপনার বসপেট দিয়ে তো আমার ব্যবসা লসই হয়ে যাচ্ছে। হিংসা করো না মজনু, জাগরে চা খাওয়ার নেশা আছে না, তারা ঠিকই খাবেনি। এই বাবু, তুমি হাত টান দাও। যাওয়ার সময় না হয় তোমার হাতখান ফ্রি দেখে দিয়ে যাবো না, তাহলে তোমার লস পোষা যাবে নি। আমার হাত দেখে তো আপনি কিছু পাইবেন না কাকা। চা ঘুরতে ঘুরতে হাতের রেখাই তো মুছে গেছে। ও হাত থাকলেই চলবি নি, রেখা আমি বুঝে নেব। বাবা, তোমার হাতে তো মেলা উন্নতি দেখা যাচ্ছে মুকুল। শনি একটু কুপিত, কিন্তু বৃহস্পতি সদয় আছে। যেখানেই হাত দিবা সেখানেই সোনা বলবি। দাও আমার দক্ষিণের দাও। কাকা, আমার হাত দেখেও আপনার টাকা নেওয়া লাগবে কে? প্রতিদিন আমি আপনার চা খাওয়াচ্ছি কাকা। চায়ের সাথে হাত দেখার হিসাব মিলাও কে? এটা এখন আমার রুটি রুজি। তোমরা দক্ষিণে না দিলে আমার সংসার চলে কেবা করে? কাকা কি এখন হাত দেখার টাকা দিয়ে সংসার চালাচ্ছেন? কি করবো রে বাবা, আমার কি কামাইধারী 5টা বেটা আছে? কাকা, এত টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কি হবে? আপনার তো 3 কাল গেছে, 1 কাল আছে। তুমি মনে কয় বড় গণক হয়ে গেছো? তুমি কেবা করে টের পাইলে যে আমার 1 কাল বাকি আছে? তুমি আমার সাওয়ালার মতন আমার মরণ কামনা করো, তাই না? এসব কি কথা করছেন কাকা? ঠিকই করছি। কারুর মৃত্যু কামনা করা
নরহত্যার মতো মহাপাপের কাম। নরহত্যা মহাপাপ, মানুষের মৃত্যু কামনা ওই নরহত্যার মতনই পাপের কাম। তুমি আমাকে এক কাপ চা খাওয়ায় আর আমার মৃত্যু কামনা করো না তো বাবা। এই হাঁটো। চেটে গেছে, চেটে গেছে। ও বাবা, এই নাটকটা শেষ হতে হতে মনে হয় আমাদের গালের অবস্থা আর চোয়ালের অবস্থা শেষ হয়ে যাবে। সত্যি মানে নাটকটা এত হাসির, এত মজাদার, আর মানে বলার মতো না। আর তারপর হচ্ছে নহরের কাণ্ড কারখানা, বহর ওই সরি বহরের কাণ্ড কারখানা, মানে সত্যি সত্যি মারাত্মক লাগছে নাটকটা দেখতে। খুবই পরপর ভালো, দেখছি খুবই ভালো ভালো লাগছে। নাটকটা। আর হ্যাঁ, একভাবে দেখছি বলে আরো বেশি বেশি ভালো লাগছে। রিলেট করা যাচ্ছে, ইন্টারেস্টিং লাগছে। আগে মাঝখান থেকে দেখতাম এই ক্যারেক্টার ওই ক্যারেক্টার বুঝতে পারতাম শুধু না, হাসির বাট মানে হ্যাঁ হাসির কোনো পর্ব হলে বুঝতে পারতাম যে এখানে হ্যাঁ হাসির পর্ব রয়েছে, তো হাসতাম, সেটা আলাদা জিনিস। কিন্তু কি জন্য হচ্ছে, আগে কি হয়েছে, পরে কি হবে, হ্যাঁ, সেটা সেটা কিন্তু বুঝতে বোঝা পারতাম যেত না। না। তো তো সেটা ওই জন্য এপিসোড ওয়াইজ দেখছি, পুরো নাটকটা দেখছি, তখন বুঝতে পারছি। তো তো যাই ভালো হোক, লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে। ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।